হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালায়ালাম কঠিন ভাষা বা কঠিন কথা কোনগুলো। সবথেকে কঠিন যে কথাগুলো আজকে আমরা সেই কথাগুলো আলোচনা করব আজকের ভিডিওতেই। তো ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। কোন কোন ভাষাগুলো আপনাদের জানা নেই সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট সবসময় পড়ে থাকি এবং আপনাদের কমেন্ট পড়ে মোটিভেট হই এবং পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট থেকে আমি নিয়ে আসি। ওকে বন্ধুরা, তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম শব্দটাই আমরা নিয়েছি লাঠি। লাঠি যেটাকে আমরা মালায়ালাম ভাষায় বলে থাকি কাম্ভ। শুধু লাঠিকেই না, এটা সবচেয়ে কঠিন শব্দ, এই জন্যই আমি বলবো লাঠি না, লাঠি জাতীয় কোনো ধরনের লাকড়ির পিস বা কোনো ধরনের যে কোনো জিনিস দেখবো, গাছের ডাল থেকে শুরু করে অনেক ধরনের জিনিসকে, কোনো কাঠের কোনো পিসকে, এগুলো জিনিসকে কিন্তু আমরা কাম্ভ বলে থাকি। ওকে, লাঠি জাতীয় মানে সেটা গাছের ডালও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এখানে চিনি কাপ্পা পাওয়া যায় সেগুলোর ডাল, এই ডালগুলো কিন্তু সাধারণত আমরা কাম্ভ বলে থাকি। তো এই লাঠি টাইপের যতগুলো জিনিস আমরা দেখতে পাই কেরালায়, কিন্তু সব কিছুকেই কিন্তু আমরা কাম্ভ বলে থাকি। এগুলোকে বলবো আমরা কাম্ভ। ওকে, কাম্ভ, লাঠি জাতীয় জিনিসগুলোকে বলবো কাম্ভ। এই জন্য এই ওয়ার্ডটাকে আমি মালায়ালাম কঠিন শব্দের মধ্যে নিয়েছি। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো ব্যস্ত, যেটাকে মালায়ালাম ভাষায় আমরা বলি তেরাক্কা। এই উচ্চারণটাই অনেকটা কঠিন, তেরেক্কা। ওকে, তেরেকা তোরকা এগুলো বললে কিন্তু একদম কোনো রকম বুঝতে পারবে না মালায়ালাম। এখানে আমি যেটা বলছি তেরেক্কা, তেরেক্কা এরকম হয়। বাংলায় আমি লিখে দেবো উপরে বাংলা, নিচে মালায়ালাম আমি এভাবে লিখে দেই, আপনারা এখান থেকে দেখে নিতে এবং আমার ভয়েসটা নোট করবেন আমি ভয়েসে কি বলছি। তো ব্যস্ত মালায়ালাম হবে তেরাক্কা, এরকম বলবো। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো ধন্যবাদ। তো ধন্যবাদকে মালায়ালাম ভাষায় বলে নান্নি, এরকম বলবো। হ্যাঁ, নান্নি কীরকম মানে নসিকা বর্ণ, নাক দিয়ে যেটা উচ্চারণ হয় আর কি, নান্নি। ওকে, ধন্যবাদ মালায়ালাম হবে নান্নি, এরকম বলবো কিন্তু। হ্যাঁ, তো ধন্যবাদ কথাটা অন্যরকম একটু, কোনো কথার শেষে মালায়ালাম কথার সঙ্গে যখন আমরা নান্নি যুক্ত করি তো কথাটা একটু আলাদা রকম শুনতে হয়। তো এই জন্য নন্নিটা আমরা কোন কোন জায়গায় যুক্ত করব, এই জন্য আমি এখানে বলে দিলাম যে কঠিন শব্দের মধ্যে কিন্তু একটা পড়ে নান্নি বা ধন্যবাদ। ওকে বন্ধুরা, এবার দেখুন নেক্সট আমরা দেখব দয়া করে। দয়া করে এটাকে মালায়ালাম ভাষায় আমরা কি বলবো, দেওয়াই। ওকে, দয়া করে দেওয়াই। ওকে, এরকম হবে দেওয়াই, দেওয়াই। যেরকম আমরা দেখবো যে কখন আমরা ট্রেনে অ্যানাউন্সমেন্ট স্টেশনে দেখি যে অ্যানাউন্স করার সময় বলে দেওয়াই সাদ্দিকুগা, মানে হচ্ছে যাত্রী লোক ধ্যান দিজিয়ে, মানে যাত্রীদের পক্ষে শোনার জন্য যে কথাটা বলছে। তো দেওয়াই এটার বাংলা হচ্ছে দয়া করে, দয়া করে বা দয়া দেখানোকে বলবো দেওয়াই, এরকম বলবো। ওকে, নেক্সট আমরা দেখবো এদিকে। দেখো এটা একটা খুব ঝামেলার শব্দ, এদিকে ওদিকে, এই কথাটাকে দেখো খুব ঝামেলা। ওদিকে এটাকে নিয়ে আমি তিন ধরনের বুঝতে পারি। যেরকম ওদিকে মালায়ালাম আমরা বলবো আঙ্গোটে, আপারতে, আওয়ার্ডে, এরকম কিন্তু আমরা বলতে পারি। দেখো এই তিনটে কথার কিন্তু একাত্রে একদিকে মানে হয় যে ওই দিকে, ওই দিকে কোনো রেখে জিনিস রাখছি সেটাকে আমরা কখনো কখনো বলে থাকি আঙ্গোটে বেচ্চটন্ড, মানে হচ্ছে ওই দিকে রেখে দিয়েছি। এখন দেখো আপারতে বেচ্চটন্ড, এটাও কিন্তু আমরা বলবো ওই দিকে রেখে দিয়েছি। আওয়ার্ডে বেচ্চটন্ড মানে হচ্ছে ওই দিকে রাখা আছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু প্রায় সেম, এর জন্য আমি বলবো ওদিকে মালায়ালাম তিন ধরনের কথা হবে, যেরকম আঙ্গোটে, আপারতে, আওয়ার্ডে। ওকে, মনে থাকবে। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি এটা বললে ওটা বোঝে না, কিন্তু এক এক সময় আমাদের এই ওয়ার্ডগুলো আলাদা আলাদা চেঞ্জ করে বলে, এই জন্য হয়তো আমরা বুঝতে পারি। তো এই কঠিন শব্দের মধ্যে এটাও কিন্তু একটা পড়ে, খুব একটা সহজ জিনিস ওই দিকে, কিন্তু এটাকে আমরা মালায়ালাম তিন ধরনের কথার মাধ্যমে বোঝাতে পারি। ওকে বন্ধুরা, তো আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক দেওয়া আছে। ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদের বুঝিয়ে বলতে যাচ্ছি, এই জন্য একটু লম্বা হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু এগুলো, এই ভুলগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখানে আমি আই বটনে একটা ভিডিও দিয়ে দেবো, আই বটনে গিয়ে ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারেন। অনেক ভিডিও আছে এরকম চ্যানেলে, ওগুলো দেখে নেবেন, মালায়ালাম ফুল শিখতে পারবেন। নেক্সট আমরা দেখবো এদিকে। তো এদিকে এই কথাটাকে মালায়ালাম ভাষায় দেখো তিনটা কথাই বলবো, এটা হচ্ছে এঙ্গেটে, ইপ্পারতেটে, এভেডে। ওকে, সেম আমি আগেরটা যেরকম বোঝালাম এখানে শুধু ভাষাগুলো উচ্চারণ করে দিলাম। এদিকে মালায়ালাম বলবো এঙ্গেটে, ইপ্পারতোটে, এভেডে। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো ছুটি। তো ছুটি শব্দটা কিন্তু আমরা দু ধরনের বলতে পারি। ছুটি একটা মালায়ালাম বলবো লিভ, আর একটা বলবো ছুট্টি। ওকে, ছুট্টি, ছুটি বাংলা যেটাকে আমরা বলি, এটাকে মালায়ালাম এক ধরনের বলবো লিভ, আর একটা হচ্ছে ছুট্টি। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো
চাবি। দেখো চাবিকে কিন্তু আমরা দু ধরনের বলতে পারি, চাবিকে কেউ সাধারণভাবে মালয়ালম ভাষায় বলে চাবি, আর নেক্সট আমরা কেউ একটা দেখবো যে তাকল। চাবিকে কিন্তু আমরা দুটো শব্দে মালয়ালম প্রকাশ করতে পারি, একটা হচ্ছে চাবি, অপরটা হচ্ছে তাকল। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো মিথ্যা। এই মিথ্যা বলাটাকে দেখো দু ধরনের বলে, কেউ বলে চুম্মা, আবার কেউ বলে নোনা। যেরকম নোনা পাড়াইলে মানে হচ্ছে মিথ্যা বলবে না, চুম্মা পাড়াইলে মানে হচ্ছে মিথ্যা বলবে না, দুটোর অর্থ কিন্তু একই। তো এই ডাবল কথাগুলো আমি এখানে তুলে ধরলাম, এই জন্য আপনাদের কখনো কখনো বলে যে দাদা তো এটা শিখেছে কিন্তু বললো তো এটা, তো এই জায়গায় কিন্তু ভুলটা হয় যে একটা হচ্ছে চুম্মা আর একটা হচ্ছে নোনা, তো মিথ্যা মালয়ালম কিন্তু দুটো হচ্ছে। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো ঝগড়া। তো ঝগড়া কথাটাও কিন্তু আমরা দু তিন ধরনের বলতে পারি, যেরকম কেউ বলে থাকে পানাক্কা, কেউ বলে থাকে ব্যাগালাম, ওকে, বা চুরাই, কেউ বলে থাকে গরম হয়েছে বা রাগ হয়েছে, এরকমও কিন্তু আমরা বলতে পারি। তো ঝগড়া মালয়ালম হবে পানাক্কা বা ব্যাগালাম। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো পূর্ব দিক। এখানে দিক চারটার নাম আমি এই জন্যই নিয়েছি, এই দিকগুলো কিন্তু মালয়ালম যে তেক্কা বারাকা পানিনাড়ে, হ্যাঁ এরকম কিন্তু বলে, ক্যারেক্কা তেক্কা বারাকা পানিনাড়ে ক্যারেক্কা, এরকম কিন্তু আমরা বলে থাকি। তো এই দিকগুলো উল্টো উল্টি বলার সময় কিন্তু আমরা অনেকে, এখনও আমার দিকগুলো সঠিক বলার সময় একটু একটু ভুল হয়ে যায়। যে দিকগুলো দেখো, পূর্ব দিক হচ্ছে পার্ডিনার সাইড, নেক্সট আমরা দেখব পশ্চিম দিক ক্যারেক্কা সাইডে, উত্তর দিক হচ্ছে বারাক্কা সাইডে, দক্ষিণ দিক হচ্ছে তেক্কা সাইড। তো এই দিক চারটা কিন্তু আমরা ভালো করে দেখে নেব, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব। তো এটা শর্টকাটে আমরা বলে থাকি যে তেক্কা বারাক্কা ক্যারেক্কা পার্ডিনার, এরকম কিন্তু আমরা বলে থাকি। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব কতগুলো সংখ্যা যেগুলো আমাদের মনে থাকে কিন্তু বলার সময় আমরা গুলিয়ে ফেলি, যেরকম 99। 99 হচ্ছে 90টি উম্বাদে। ওকে, তো এরকমই তিন চারটা শব্দ আমি নিয়েছি, দেখো এগুলো কিন্তু খুবই কঠিন। 99 উচ্চারণটা হবে 90টি উনবাদে, 99 মালয়ালম হবে 90টি উনবাদে। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব 900। 900 কিন্তু আমরা অনেকেই ভুল বলে থাকি, যেরকম 900কে মালয়ালম ভাষায় বলে তোল্লাইরম। 900কে মালয়ালম ভাষায় আমরা বলবো তোল্লাইরম। ওকে, 900 মালয়ালম হবে তোল্লাইরম। ওকে বন্ধুরা, এখন দেখবো 999, যেটাকে আমরা বলে থাকি 999। তো 999 999টাকে এটা কিন্তু মালয়ালম ভাষায় বলে একটু অনেক বড়, তোল্লাইরত্তি 90টি উম্বাদে। ওকে, 999 যেটা হয়ে থাকে 999, তো 999কে মালয়ালম ভাষায় বলে তোল্লাইরত্তি 90টি উম্বাদে, এরকম কিন্তু বলে। হ্যাঁ, এটা একটা অনেকটা ওয়ার্ড, এটা মানে মনে রাখবেন খুব। তোল্লাইরত্তি, আগে 900কে বললাম তোল্লাইরম, তার জন্য হবে তোল্লাইরত্তি 90টি উম্বাদে, মানে হচ্ছে 999। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব সঠিক। তো সঠিক শব্দটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো যেরকম ন্যায়ম বলতে পারি, কারেক্ট বলতে পারি, কর্পইল্লা বলতে পারি। ওকে, তো এটা এক এক সময় এক একভাবে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। তো কখনো কখনো আমাদের মালয়ালমটা বাংলা করতে গেলে কিন্তু এই শব্দগুলোর মাঝখানে পড়তে যায় যে বাঙালি ভাইয়ের কাছে শিখেছি, এটা কিন্তু অনেকেই আবার আমাকে কমেন্ট করে যে দাদা কোনো ভাষার কি চেঞ্জ আছে, এক ডিস্ট্রিক্টে অন্যরকম বলে, আর এক ডিস্ট্রিক্টে অন্যরকম বলে, এরকম কোনো মালয়ালম ভাষায় চেঞ্জ নেই যে অন্য অন্য বলবে। মালয়ালম ভাষা একটাই, কিন্তু এই কথাগুলো কিন্তু আলাদা আলাদা এক এক জায়গায় একরকম উচ্চারণ করে। যেরকম সঠিককে আমরা মালয়ালম ভাষায় এক ধরনের বলবো ন্যায়ম, অন্যদিকে আমরা বলতে পারি কারেক্ট, নেক্সট আমরা বলতে পারি কর্পইল্লা, কিন্তু এটা এক এক সময় এক এক রকমভাবে ব্যবহার হয়। নেক্সট আমরা দেখবো অন্যায়। অন্যায় এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ন্যায়ম ইল্লা, কারেক্ট ইল্লা, মানে হচ্ছে এটা তুমি যেটা করছো এটা ন্যায়ম ইল্লা, মানে হচ্ছে এটা অন্যায়। ওকে, নেক্সট আমরা দেখবো রেডি করি। রেডি করি এটাকে কিন্তু মালয়ালম ভাষায় আমরা দুই রকমভাবে বলতে পারি, যেরকম অন্ডাকু। অন্ডাকু মানে হচ্ছে রেডি করি, কোনো জিনিস তৈরি করছি, এটাকে আমরা বলবো অন্ডাকু। নেক্সট আমরা আরেকটা বলতে পারি তাইয়ার আকন্ন। তাইয়ার আকন্ন মানে হচ্ছে রেডি করতেছি আমি। এই কথাটা কিন্তু দুটো মানে আমরা পেয়ে গেলাম, রেডি করতেছি, এটাকে বলবো তাইয়ার আকন্ন বা অন্ডাকু। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো উপরে। দেখো উপর শব্দ, উপরে জিনিসটা কিন্তু অনেক জায়গায় আমরা বোঝাই এভাবে, কেউ বলে মান্ডাককে, আবার কেউ বলে মেলে। মেলে, ওকে, মেলেও বলতে পারে বা মান্ডাককেও বলতে পারে। আমরা কখনো পক্ষতে বলে থাকি, তো ওটা কোনো জিনিসের উপরে আছে তখনই আমরা বলবো পক্ষতে, তো ওটা এখন আমরা ছেড়ে দিলাম। তো দুটো আমরা উপরে, এই কথাটার অর্থ আমরা মালয়ালম দুটো করতে পারি, যেরকম একটা বলবো আমরা মান্ডাককে, অপরটা কিন্তু মেলে। নেক্সট আমরা দেখবো বন্ধ রাখো। বন্ধ রাখো বা ঢেকে রাখো, এটা কিন্তু বাংলা দুটো কথা, কিন্তু মালয়ালম হচ্ছে একটাই, যেরকম হচ্ছে আরচে বেচ্চ। আরচে বেচ্চ মানে হচ্ছে ঢেকে রাখো বা বন্ধ করে রাখো। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখবো ভিতরে। এটাকে কিন্তু মালয়ালম দুটো শব্দে আমরা প্রকাশ করতে পারি।
একটা হচ্ছে আগাত্তে আর একটা হচ্ছে উলিলে। ওকে, এই ভিতরে রাখো মানে হচ্ছে আগাত্তে বেচ্ছ বা ভিতরে রাখো উলিলে বেচ্ছ, এই দুটো কথাই কিন্তু আমরা বলতে থাকি। উলিলেটা সাধারণত এর্নাকুলামের দিকে আমরা বেশি শুনে থাকি, আর বাকি লোকাল জায়গাগুলো কিন্তু আগাত্তে বলে থাকে। হ্যাঁ, উচ্চারণগুলো ঠিক আমি যেরকম করি এরকম করে করবেন, তাহলে কিন্তু মালায়ালামগুলো সঠিকভাবে বুঝতে পারবে। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিও এখান থেকেই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মালায়ালাম শেখার জন্য বাঙালি ভাই আপনাদের খুবই সহায়তা করবে। ওকে বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।